الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون وما علينا إلا البلاغ সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিন, যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে তার ঘর মসজিদের মধ্যে নিয়ে এসেছে। সে মালিকের দরবার আমরা শুকরিয়া করে সবাই বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সালাম সেই মহামানব প্রতি, যে মহামানবকে রব্বুল কারীম সমস্ত কুলকান্ডের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছে। সেই মহামানব প্রতি আমরা সংক্ষেপে দরুদ সালাম পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজির, আল্লাহ আমাদের বড় দয়া, বড় মেহেরবান। রব্বে কারীম আমাদেরকে কোরআনের ছায়াতলে আসার তৌফিক দান করেছে। রব্বে কারীম আমরা যেমন ওয়াজ নসিহত করি, রব্বে কারীম ওয়াজ নসিহত করে। রব্বে কারীম নসিহত করেছে। রব্বে কারীম আপনার আমার মালিক ইমানদারদেরকে নসিহত করতেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ইমানদারগণ, তোমাদেরকে যেন ধ্বংস না করে দেন, তোমাদেরকে যেন ধ্বংস না করে দেয়। কিসে ধ্বংস করবে আপনাকে আমাকে? রব্বে কারীম বলেন আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তোমাদের ধন সম্পদ, তোমাদের মেয়ে বাচ্চা, তোমাদের সন্তানাদিগণ, তোমাদেরকে যেন ধ্বংস না করে, তোমাদেরকে যেন গাফিল না বানিয়ে দেয়। কি থেকে? আন যিকরিল্লাহ, মালিকের স্মরণ থেকে, রব্বে কারীমের স্মরণ থেকে, রব্বে কারীমের আনুগত্য থেকে, রব্বে কারীমের যিকিরুল্লাহ থেকে। তোমাদের ধন সম্পদ, তোমাদের বিমান বাচ্চা, তোমাদের সন্তানাদি যেন তোমাদেরকে ধ্বংস না করে দেয়। ওয়া মান ইয়াফআল যালিকা, যদি কেউ এরকম করে, যদি তারপরও নসিহত শোনার পরও, ওয়াজ শোনার পরও যদি কেউ তোমাদের মধ্যে এরকম দগার মধ্যে পড়ে যায়, ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, তাহলে নিজেরাই তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবা, ধ্বংস হয়ে যাবা। এমন ভাবে ধ্বংস হবা নিজেরাই বুঝতে পারবে না। রব্বে কারীম আমাদের জন্য ওয়াজ করে দিলেন, নসিহত করে দিলেন। বিবাহ বাচ্চার লোভে পড়া যাবে না, সম্পদের পিছনে এমন ভাবে ছোড়া যাবে না, সন্তানাদির মহব্বতে এমন ভাবে ডুবে থাকা যাবে না যে ডুবে থাকার কারণে মালিকের হুকুম অমান্য হয়ে যায়। মালিকের হুকুম যদি অমান্য হয়ে যায়, মালিক
যে মালিকের ইশারায় আপনার সব কিছু চলতেছে, সে মালিককে যদি ভুলে যান তাহলে আপনার মতো হতভাগা আর কেউ নেই। পৃথিবীর ভিতর আপনার মতো হতভাগা আর কেউ নেই। মালিক ইমানদারদের নসিহত করতেছে, হ্যাঁ ইমানদারগণ, তোমরা মালিককে ভুলে যেও না। মালিককে যে ভুলে যায় সে গোমরা হয়ে যায়, সে ধ্বংস হয়ে যায়। সুতরাং মালিককে কখনো ভোলা যাবে না। মালিক তো সেই আমাদের মালিক, যে আমাদের জন্মের আগে থেকে, সৃষ্টির আগে থেকে আমাদের পরিকল্পনা করে রেখেছে। শুধু তাই নয়, দুনিয়াতে কিভাবে আসবো, কিভাবে চলাফেরা করবো, কিভাবে থাকবো, কিভাবে বসবাস করবো, কিভাবে দুনিয়া থেকে চলে যাবো, আখিরাতে আঞ্জাম কি হবে, সব কিছু পরিকল্পনা করে কে রেখেছে? মালিক রেখেছে। আপনার মালিক রব্বে কারিম মহান রব্বুল আলামিন আপনার আমার সেই পরিকল্পনা করে রেখেছে। সুতরাং কোনো কিছুর বিনিময়ে মালিকের জিকির থেকে, মালিকের স্মরণ থেকে কখনোই গাফেল হওয়া যাবে না। যখনই গাফেল হয়ে যাবে তখনই আপনার আমার ভিতর মুসিবত আসতে বাধ্য হয়ে যাবে। আর যতক্ষণ মালিকের স্মরণ থাকবে, মালিকের বিপাসিত থাকবে, মালিকের হুকুম আমাদের লেগে থাকবে, ততক্ষণ মালিকের রহমত ততক্ষণ থাকবে। কোনো বিপদ আপদ বালামাসে কোনো পৃথিবীর কোনো পারমাণবিক শক্তি আপনাকে কোনো কিছু করতে পারবে না। ঠিক আছে? সুতরাং আমাদের সকলকে সর্বাবস্থায় মালিকের ধ্যান সর্বাবস্থায় অন্তর মধ্যে জাগ্রত রাখতে হবে, যাতে করে শয়তান আর নাফস আমাদেরকে ধোঁকায় ফেলে